যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলোর জন্য আজকে এখানে বসা হয়েছিল। মালিকপক্ষ, ছাত্র সমাজ প্লাস এখানকার ব্যবসায়ী সহ সাধারণ জনগণ সবার সঙ্গে বসা হয়েছিল। তার প্রেক্ষিতে ছাত্র এবং ব্যবসায়ী জনতার মধ্যে থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছিল সেই দাবির প্রেক্ষিতে মালিকপক্ষ মোটামুটি সব দাবি মেনে নিয়েছে। ভাড়ার বিষয়টা যেহেতু মালিকপক্ষ বলেছে যে তারা যেহেতু এই গাড়ির মালিক উনি একাই না, ওনাদের অনেকগুলো মালিকের সমন্বয়ে এই পরিবহনটা চলাচল করে রাস্তায়, যার প্রেক্ষিতে উনি সকল মালিকের সঙ্গে আলোচনা করে ভাড়াটা কীভাবে যৌক্তিক করা যায় এবং ছাত্র জনতার যে ভাড়ার যে যৌক্তিক দাবিটা আছে সেই দাবিটা কীভাবে সমাধান করা যায় উনি আলোচনা করে এসে আগামীকালের মধ্যেই এই সিদ্ধান্তটা সে জানাবে বলে এখানে সিদ্ধান্ত হয়েছে। ছাত্ররা মোটামুটি 18টা গাড়ি এখানে মেঘালয় পরিবহনের তারা এখানে অবস্থান করেছিল। আর মালিকপক্ষ থেকে মোটামুটি উনি সৈকত ভাই একাই আসছে, উনি গিয়ে অন্যান্য মালিকদের সঙ্গে কথা বলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেন। ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে একটা করছিল যে আসলে অন্য মালিকদের ফোন দেওয়া হয়েছিল, ওরা নাকি জানে না এই বিষয়টা, আপনি এই বিষয়টা কি বলবেন? আচ্ছা, সেটা মুখ্য বিষয় না, উনি তো গিয়ে আজকে সকল মালিকদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হবে। কয়টা মালিক, কে মালিক, কাকে ফোন দেওয়া হয়েছিল সেটা মুখ্য বিষয় না। হিমালয় পরিবহন, মেঘালয় পরিবহন, এটা যেহেতু মেঘালয় একটা পরিবহন, পরবর্তীতে উনি এসে সিদ্ধান্তটা জানাবেন।